তো গুড মর্নিং ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? অনেক দিন পর আপনাদের সাথে আবার দেখা হলো। আশা করি আপনারা সবাই ভালোই আছেন। আপনাদেরকে আবার স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল ইওর বেঙ্গলি ফ্রেন্ডে, এবং সবাইকে থ্যাংক ইউ এত ভালোবাসা এবং সাপোর্ট দেওয়ার জন্য। তো আজকে আপনাদেরকে আমি নিয়ে যাব কোথায়? পুরীর আদলে তৈরি জগন্নাথ মন্দির, তাও আবার খাস কলকাতায়। তো পুরো ভিডিওটা দেখবেন। মন্দিরটি কোথায়, কখন খোলা থাকে, কখন বন্ধ হয়, ভোগের প্রসাদ কখন পাওয়া যায়, লোকেশান সব কিছু আপনাদেরকে জানাবো এই ভিডিওর মাধ্যমে। শুধু একটাই রিকোয়েস্ট, যারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটাকে, প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের সাপোর্ট কন্টিনিউ রাখবেন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওর ভেতরে যাওয়া যাক। তো চলুন মন্দিরের ভেতরে ঢুকি। তো চলুন এবার আপনাদের নিয়ে যাই পুরীর জগন্নাথ মন্দিরের আদলে তৈরি কলকাতার জগন্নাথ মন্দির। যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কলকাতার জগন্নাথ মন্দিরের সিংহদ্বার। খুব সুন্দর। এর ঠিক বাম পাশে আপনারা শু স্ট্যান্ড, এখানে আপনারা মন্দিরে ঢোকার আগে নিজের জুতোগুলো লকারে রেখে দিয়ে মন্দিরের ভেতরে প্রবেশ করতে পারেন। আর গেটের ঠিক ডান দিকটায় যদি আপনারা দেখেন ঢোকার সময়, এই দিকটা মা মঙ্গলা দেবীর মন্দির। জুতো খুলে আপনারা পরিষ্কার হয়ে এখানে যেতে পারেন। এখানে গিয়ে পুজোও দিতে পারেন, দর্শনও করতে পারেন। এটা কি ভগবান বুদ্ধ না? এটা কোন ঠাকুর আছেন? মা মঙ্গলা মা। তো আসুন এবারে মন্দিরের ভেতরে ঢোকা যাক। এই যে মন্দিরের ভেতরে আমি এলাম, এটাই হচ্ছে মেন ফটক। এখানে পুরীর মন্দিরের আদলেই সেম জিনিসটা এখানেও বানানো রয়েছে। ওখানে যেটা থাকে পুরীতে লোহার, এখানে পাথরের। এই বাদিকে যেটা দেখতে পাচ্ছেন আপনি, পূজা রুম। এই বাদিকটাতে আপনার ঢুকে কল রয়েছে, হাত ঠাত ধুয়ে নিতে পারেন। এখানটাতে পানীয় জলেরও ব্যবস্থা রয়েছে। কিন্তু এখান থেকে হয়ে গেলে আপনারা এই সামনে পূজার যে সমস্ত ভোগ টোগ যেগুলো কেনার, সেখানে কিনতে পারেন। চার্ট দেওয়া রয়েছে 50, 100, যা আপনাদের পছন্দ আপনারা কিনতে পারেন। আর এই সামনে হচ্ছে ফুল, এখান থেকে আপনারা ফুল নিতে পারেন। আর যদি কেউ দুপুরবেলার অন্নভোগ গ্রহণ করতে চান, তাহলে অবশ্যই আগে থেকে এখানে কাউন্টারে যাবেন। তো এবারে আসুন সিঁড়ি দিয়ে মন্দিরের উপরে যাওয়া যাক।
তো আশা করছি আপনাদের মন্দির দর্শন খুবই ভালো লেগেছে। তো এবারে আমরা চলুন নিচের দিকে যেখানে ভোগ বিতরণ করা হয় সেটার ব্যাপারে আপনাদেরকে দেখাই। এই নিচে যে বাঁদিকের রুমটা দেখছেন এইখানেই অ্যাকচুয়ালি ভোগ দেওয়া হয়। আপনাকে আগে থেকে কুপন কাটতে হবে, এখানে খাওয়ানো হয়, তাহলেই পাবেন। এই সব রান্না হচ্ছে ভোগের জন্য। এখন আমরা আজকে আর করলাম না, কারণ আমাদের তাড়াতাড়ি চলে যেতে হবে, সেই জন্য। তো এই মন্দিরের পুরো ঠিকানাটা আমি ডেসক্রিপশানে দিয়ে রাখছি। আচ্ছা, এই যে এই ভেতর দিকটাতে হচ্ছে বসে ভোগ খাওয়ানো হয়। তো যেটা বলছিলাম, মন্দিরের অ্যাড্রেসটা আমরা দিয়ে রাখছি, আপনারা গুগল ম্যাপ দেখে যেতে পারবেন। ট্রেনে গেলে এটা যতদূর সম্ভব মাঝেরহাট স্টেশন আছে তার কাছাকাছিই হয়, বা এটার গুগল থেকে একবার দেখে যাবেন। আমি গুগল ম্যাপের লোকেশান আর পুরো অ্যাড্রেসটা দিয়ে রাখছি। খুবই ভালো লাগবে। যখনই আপনাদের মনে হবে যে একবার জগন্নাথ দেবের কাছে ঘুরে আসা দরকার, তো এই মন্দিরে আপনারা অবশ্যই আসতে পারেন। কোনো রকম পুরোহিতদের আলাদা কোনো চার্জ নেই, আপনার যা খুশি আপনি তাই দেবেন, কোনো রকম ওনাদের ডিমান্ড নেই। শুধুমাত্র ভোগের যেটা রয়েছে 50-100 বা ওগুলো, সেগুলো আপনি আপনার মতন দেবেন। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে শেয়ার করবেন, আর দেখা হচ্ছে আপনাদের পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন বন্ধুরা। এই আমাদের পুজো কমপ্লিট। এবার আমরা ওই নিচে এসে ভগবানকে আরতি করার জন্য প্রদীপ এবং ধূপকাঠি জ্বালিয়ে